হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপু সোনারাও অনেক অনেক ভালো আছে। আজকে একটা নতুন দিনের ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে মঙ্গলবার নয়, আজকে শুক্রবার। ভুলেই যাচ্ছি, মঙ্গলবার কেন বলে ফেললাম। আমাদের এখানে হচ্ছে দুদিন বাজার হয় সপ্তাহে, একদিন হচ্ছে মঙ্গলবার, একদিন হচ্ছে শুক্রবার। আজকে যেহেতু বাজার বার ছিল তাই মঙ্গলবার বলে ফেলেছি। আজকে হচ্ছে শুক্রবার। এখন বাজে 3:15, বিকেল 3:15। আর এই মাত্র হচ্ছে আমি স্নান করে এসে বসেছি। আমার ছেলে হচ্ছে আছে ননদের কাছে, ওই ঘরে আছে। ননদের কাছে রেখে এসেছিলাম কারণ অনেক কাজই পড়েছিল। আমি যে ওকে একটু ধরো দিদি, আমি একটু কাজগুলো আসলে সেরে আসি, তাই ওকে ধরিয়ে দিয়ে এসেছি। ছেলের গায়ে আজকে হঠাৎ আবার জ্বর এসছে। তারপরে বাড়িতে যেহেতু ওষুধ ছিল, ওষুধ দিয়েছি, এখন বা একটু জ্বরটা নেই, তাই ওর কাছে আছে। কিছু খায়ও নি সকাল থেকে। সকালে সেই একটু সেরেলাক্স খেয়েছিল, তারপরে আর সারাদিন কিছু খায়নি। মানে খেতেই চাইছে না, মানে বমি করে দেওয়ার মতো করছে, হিক্কা তুলছে, এইরকমই করছে। তারপরেও তাই ওকে নিয়ে বসেছিলাম, থাকছিল না, তাই কোনো কাজ হয়নি। রান্না অনেক আগেই করে ফেলেছিলাম, খাওয়া দাওয়াও অনেক আগে। ভাত খেলো না বলে আবার একটু চিড়ে খেজুর সেদ্ধ করে দিতে চাইছিলাম, 2 চামচ মতো খেয়েছে, না হলে কিন্তু খায়নি। তারপরে আজকে হচ্ছে আজকে প্রচুর রোদ্দুর হয়েছে, প্রচুর রোদ্দুর। আজকে কয়েকদিন তো রোদ হয়নি, আজকে রোদ্দুর হয়েছে। আজকে বাড়িতেও অনেক কাজ। ধান যেগুলো সেদ্ধ হয়েছিল, মানে কুটে নিয়ে চলে এসেছিলো, সেইগুলো হচ্ছে চালগুলো হচ্ছে মানে বাতাস হচ্ছিল বলে, এমনি উত্তরে বাতাস হচ্ছিল, তাই মা হচ্ছে ওই চালগুলো সব উড়িয়েছে, পরিষ্কার করেছে। তারপর ওই চালগুলো রোদে পড়েছিল, রোদ হয়েছে ভালো না আজকে, ওগুলো আবার মা গুছিয়েছে। আবার বিকেলবেলা আবার মুড়ি ধান সেদ্ধ হবে। তারপর ওই সব আজকে চলছে আর কি, ছেলেটাকে নিয়ে এরকম। তাই বিছানাপত্র সমস্ত কিছু লেপ গাঁথা রোদে দিয়েছিলাম, বেডশিট ধুয়েছি, সমস্ত ওইখানে ওই গাদা করে পড়ে আছে। এখন বিছানা করব। তারপরে হচ্ছে বাজার গেছিল ননদ, বাজার করে নিয়ে এসে, বাজার গোছানো হয়নি, মানে বাজারগুলো যে কিভাবে পড়ে আছে তোমাদেরকে দেখাবো না, দেখাতেও লজ্জা করবে, মানে এমনভাবে সব পড়ে আছে। ওইগুলো গোছাবো, জল আনবো, 2 বালতি জল আনতে যাব, ঘরে খাওয়ার জলও নাই। তারপরে হচ্ছে ছেলেকে নিয়ে আসবো। আজকে সারাদিন যা যাচ্ছে গো, আর কি বলবো তোমাদেরকে। এখন এই মাত্র চান করে এসছি। ছেলেটা ভাত তো খায়নি, সে খেতে বসছে, ভাতগুলো নিয়ে শুধু এদিক ওদিক ফেলেছে। ওকে আবার একটু মানে জল কাপড় করে নিংড়ে ওকে একটু পুছে দিয়েছি। ধোয়াবো না, ঠান্ডা লাগবে, এমনি গায়ে জ্বর এসছিল তো। চলো আগে বিছানাপত্রগুলো করি। লেপ আরও কবে থেকে রোদে দেবো বলে ভাবছিলাম, তেমনভাবে রোদও হয়নি। আর আজকে কিন্তু খুব ভালোই রোদ বেরিয়েছে, তাই আজকে রোদে দিয়েছিলাম। তাই উপরে আগে বিছানার পেপারটা মেলিয়ে নিচ্ছি। পেপার মেলানোর কারণ, ছোট বাচ্চা আছে, পেচ্ছাপ করে দেয়। রাতের বেলা যদিও হাগিস পরে শুয়ে, কিন্তু দিনের বেলা তো বাচ্চাকে হাগিস পরাই না। দিনের বেলাও যখন দুপুরবেলা বিছানায় শুতে আসে, তখন এক আধ সময় পেচ্ছাপ করে দেয়। তাই জন্য এটা রাখা, যেহেতু নিচে গদি আরও আছে, অনেক মোটা জিনিস, সেগুলো তো ভিজে গেলে মানে ধোয়াও যায় না। এই বেডশিটটা তখন ধুয়ে দিলে ঠিক আছে, পাতলাটা। আর ওই পেপারটা দেওয়ার কারণে নিচ অবধি আর পেচ্ছাপটা আর যায় না। শাশুড়িমা মাঠ থেকে মাসকলাই নিয়ে এসছে, মাসকলাইয়ের গাছগুলো পড়ে আছে। বিছানাপত্র করে সংসারের আর সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার পরে ছেলেকে নিয়ে আসে। ছেলে ওইখানে মানে খেলা করবে, আর আমি বসে বসে মাসকলাইগুলো ছাড়াবো। রাতে আজকে হচ্ছে মাসকলাইয়ের ভাজা, আর হচ্ছে মাসকলাই আর আলু মিশিয়ে ভাজবো, আর তার সাথে হচ্ছে মুড়ি। খেতে দুর্দান্ত লাগবে। আমার হাজব্যান্ড খেতে কিন্তু খুবই ভালোবাসে, যেহেতু বাড়িতে নেই হয়তো অনেক মিস করবে। তাহলে ও যখন বাড়িতে থাকে তখন কিন্তু বেশিরভাগ সময় হয়, মানে ওর এতেই হয় আর কি। আর ওরা থাকলে বাড়িতে একটু খাবারের ঝামেলাটাও একটু বেশি থাকে। এইগুলো হচ্ছে মাঠের কলাই,
দেখতে পাচ্ছ সুটিগুলো এখন পূরণ হয়ে গেছে। এইগুলো হচ্ছে এরপরে পাকবে, তারপর হচ্ছে গাছগুলো তুলে নিয়ে এসে এই মাসকলাইগুলো হচ্ছে শুকনো হলে তারপরে হচ্ছে বাজারে বিক্রি হয়। কিন্তু এই বছর ভালো হয়নি, বাজারে বিক্রি হবে না কোনো রকম। বাড়িতে যেহেতু পরের বছর আবার এগুলো যেহেতু বাড়িতে রেখে দেওয়া হয় শুকনো করে, তার পরের বছর এগুলোকে ভিজিয়ে গজা হলে তখন হচ্ছে মাঠে মারা হয়। এই বছর আর বিক্রি হবে না, ওই রকম মাঠে যে মারা হবে ওই ব্যান যে কলাইটা হবে সেইটার জন্য মোটামুটি রাখবে, কারণ এই বছর ভালো হয়নি। বাড়িতে গাছ নিয়ে এসেছিল শাশুড়ি মা, তাই ভাবছি আজকে একটু ছাড়িয়ে ফেলি। ছাড়িয়ে হচ্ছে এগুলো আলু ছোট ছোট করে আলু কেটে এগুলো সেদ্ধ করে ভাজবো। আর এই কলাই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু রাস্তার ধারে লোকের ঘরে জমি থেকে তুলে সাইকেলে করে ঝুড়িতে রেখে দিতাম আর খেয়ে খেয়ে হচ্ছে বাড়ি আসতাম। এগুলো কাঁচাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। যারা একবার খাবে তাদের বারবার নেশা লাগবে, খুব সুন্দর টেস্ট হয় এই কাঁচা অবস্থায়। আমি তো একদিন আমার ছেলেকে নিয়ে মাঠে বসে বসে কিছু খেয়েও এসেছি। এইগুলো হচ্ছে ছাড়াচ্ছিলাম, ছাড়িয়ে ছাড়িয়ে জমা করব, দিয়ে দেখি কতটা পরিমাণ হয়, বাড়ির সবাইকে কোলাই কিনা। খাবো হচ্ছে বাড়িতে আজকে 4 জন, আমি, আমার শাশুড়ি মা, ননদ আছে আর ননদের মেয়ে আছে, আর আমার এই পুচকিটা। এখন গায়ে জ্বরটা নেই তাই খেলা করছে, জ্বর থাকলে তো একেবারে গা ছাড়া নামতেই চায় না। আর দেখতেই পাচ্ছ কতগুলো কলাই হয়েছে, মোটামুটি অনেকগুলো কলাই, কিন্তু মাসকলাই কিন্তু ছাড়িয়ে ফেলেছি। আর এখানে আলুগুলো হচ্ছে কিভাবে ছোট ছোট করে কেটেছি দেখতেই পাচ্ছ। এখন আলু আর মাসকলাইগুলোকে জলে হচ্ছে সেদ্ধ করার জন্য বসিয়েছি। এইগুলো সেদ্ধ হয়ে গেলে সর্ষের তেলে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। আর কারা কারা এইরকম কাঁচা মাসকলাই মাঠ থেকে তুলে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের এই দিকেই কিন্তু চাষ হয় এইটা। কোথাও আবার এই সময় সর্ষের চাষ, আবার কোথাও বা আলুর চাষ, আবার কোথাও বা এই সময় ধানের চাষ, যেদিকে যেমন মানে চাষবাস হয় আর কি। আমাদের এখানে এক ফসলিয়াই চাষ হয়, অনেক জায়গায় দো ফসলিয়া চাষ হয়। মানে আমাদের তো এখন এই যে কলাই আছে মাঠে, এখন হচ্ছে তাদের হচ্ছে ধান হচ্ছে রোয়া হচ্ছে, এই রকমও হয়। কলাই আর আলু সেদ্ধ হয়ে গেছে, আমি হচ্ছে একটা ঝুড়িতে ছেঁকে ফেলেছি। তারপর এই যে সর্ষের তেল, দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি। সেদ্ধর সময় লবণ দেইনি, একেবারে ভাজার সময় দিয়েছি যাতে আন্দাজটা ভালোভাবে বুঝতে পারি, তাই জন্য এইভাবে দেওয়া। বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিলেই হবে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো। হরে কৃষ্ণ।